তোমাদের মধ্যে কারা কারা আছো যাদের বর্ষাকালে অত্যাধিক বেশি চুল পড়ে? আমার হাতটা মনে হয় সবার আগে আর সবচেয়ে উঁচুতে উঠবে। আমার এত বেশি হেয়ার ফল হয় বর্ষাকালে। চুল গজানোর জন্য আর অত্যাধিক চুল পড়াটা একটু কমানোর জন্য আমি কি করে নিই এই সারা বর্ষাকাল জুড়ে, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে এসেছি। তোমরা দেখতেই পেয়েছো আমি হাফ চামচ ক্যাস্টর অয়েল নিয়ে নিয়েছি, 2 বড় চামচ নারকেলের তেল নিয়ে নিয়েছি, সেটাকে 10 সেকেন্ডের জন্য মাইক্রোওভেনে দিয়ে গরম করে নিয়েছি। উষ্ণ গরম হয়ে গেছে আর একটুখানি লিকুইডও হয়ে গিয়েছে। যেহেতু ক্যাস্টর অয়েলের থিকনেসটা একটু বেশি হয়, তার জন্য একটু গরম করে নেওয়াই ভালো, উষ্ণ গরম। তোমাদের মাইক্রোওভেন না করার ইচ্ছা থাকলে একটা গরম জলের বাটির মধ্যে এই তেলের বাটিটা বসিয়ে ওই 1 থেকে 1.5 মিনিট মতো রেখে দিলে দেখবে উষ্ণ গরম হয়ে গেছে। সেই তেলটা শুধুমাত্র চুলের গোড়ায় গোড়ায় দিয়ে নেবে। জানি বর্ষাকালে যেহেতু একটু প্যাচপ্যাচে ঘাম হয়, একটু আনকমফোর্টেবল লাগে, তাই আমি বললাম লেন্থে আপাতত দেওয়ার দরকার নেই। আমরা যেহেতু হেয়ার ফলকে কমাতে চাইছি আর হেয়ার রিগ্রো করতে চাইছি, গোড়ায় আমাদের আপাতত কাজ, ওই জন্য গোড়াতেই খুব ভালো করে এই তেলটা আমি মাসাজ করে নিই। সপ্তাহে কদিন? সপ্তাহে 4-5 দিন, যে কদিন আমি পারি, যেহেতু আমি বাড়িতেই থাকি আমার অসুবিধা নেই। তোমরা অ্যাটলিস্ট সপ্তাহে 3 দিন এই মাসাজটা করা শুরু করো। মাসাজ করার আগে আমার বেশ কিছু বক্তব্য বিষয় আছে। তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রথমে চুলটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, 2 সাইডে পার্টিশন করে নিয়ে তলার থেকে শুরু করে উপর পর্যন্ত খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তারপরে আমি ইনভার্সন মেথডটা ট্রাই করছি, এখন দেখে নাও। এই সমস্ত কিছু করে নেওয়ার ফলে কি হচ্ছে, আমাদের যে হেয়ার রুটসগুলো আছে, হেয়ার ফলিকলসগুলো আছে, ওগুলো অ্যাক্টিভেট হচ্ছে। ওরা বুঝতে পারছে যে হ্যাঁ, আমাদের সাথে কিছু তো একটা হতে চলেছে, লণ্ডভণ্ড হচ্ছি যখন, এবার কিছু তো একটা আসতে চলেছে আমাদের রুটসে। সেইটার জন্য আমরা আমাদের রুটসকে, আমাদের স্ক্যাল্পকে প্রস্তুত করছি। ইনভার্সন মেথডে 50টা স্ট্রোক দিয়ে নেবে চিরুনি দিয়ে, মানে 50 বার চিরুনি করে নেবে গুনে গুনে। ইনভার্সনে মানে মাথাটা উল্টে দিয়ে চুলটা ছাড়িয়ে নেবে, আর এমনি স্ট্রেট করে নিয়েও 50খানা স্ট্রোক দিয়ে নেবে। তাতে কি হয়ে গেল, আমার 100 স্ট্রোকস কমপ্লিট হয়ে গেল। আমার চুলের ফলিকলসগুলো অ্যাক্টিভেট হয়ে গেছে। যা চুল পড়ার পড়ে গিয়েছে, তেল দিয়ে যখন আমি হেড মাসাজ করব, তখন আমার এক্সেস হেয়ার ফল হয়ে আমার এই পুরো প্রসেসটাকে বিরক্তিকর করে দেবে না। এই দেখো আমার চুল পড়েছে, এর চেয়ে অনেক বেশি চুল পড়েছে, পরে আমি দেখাচ্ছি। এই প্রসেসের আগে ভালো করে চুল ছাড়িয়ে নেবে। চুল পড়ার জন্য ভয় পেও না, কারণ যা পড়ার সেটা পড়বেই। গোটা মনসুন সিজন জুড়ে বর্ষাকালে যখনই টাইম পাবে, দিনের বেলায় দিয়ে নেবে, দিনের বেলায় যখনই একটু টাইম পাবে অবশ্য করে হেড ম্যাসাজ করে নেবে। আর যদি দিনে একান্তই টাইম না পাও, রাতের বেলা শুতে যাওয়ার আগে গোড়ায় গোড়ায় তেল দিয়ে শোবে, পরের দিন উঠে শ্যাম্পু করে নিও। দেখেছো সিঁদুর পরতে পরতে আমার সিঁথি চওড়া হয়ে গিয়েছে, ওখানে আমি ওই জন্য এখন লিকুইড সিঁদুর ব্যবহার করছি। ওখানের হেয়ারটাও আমার রিগ্রো করাটা খুব জরুরি হয়ে পড়েছে। এবার আসি চুলে ক্যাস্টর অয়েল দিয়ে আমরা কেন হেড ম্যাসাজ করব। ক্যাস্টর অয়েল এমন একটা তেল যেটা আমাদের স্কিন থেকে বা হেয়ার ফলিকল থেকে যে ন্যাচারাল অয়েলটা বেরোয় তার সঙ্গে ভীষণ সিমিলার। যখন আমরা এক্সটার্নালি চুলের গোড়ায় ক্যাস্টর অয়েল ম্যাসাজ করি, তখন আমাদের হেয়ার ফলিকলসগুলো খুব স্বাভাবিকভাবেই এইটাকে অ্যাবজর্ব করে এবং 3 থেকে 4 স্তর ভেতর পর্যন্ত এটা পেনিট্রেট করে যায়, যার ফলে আমাদের হেয়ার রুটসগুলো প্রথম কথা ভীষণ স্ট্রং হয়, চুলে ব্লাড সার্কুলেশন বাড়ে, ফলে নতুন চুল গজায়।
এবার বলে নিই আমরা হেড ম্যাসাজ করলে কি কি উপকার পাবো। প্রথম কথা, আমাদের মানসিক চাপ মানে স্ট্রেস রিলিফ হবে, সবচেয়ে বড় ব্যাপার। সেকেন্ডলি, আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বাড়বে, আমাদের চুলের ফলিকলসগুলো স্ট্রং হবে, চুল ছুঁইমুই থাকবে, আর সবই তো ব্লাড সার্কুলেশনেরই খেলা। ব্লাড সার্কুলেশন যখন স্ক্যাল্পে বেশি মাত্রায় হবে, হেয়ার ফলিকলসগুলো উদ্দীপিত হবে, তখন আপসেই তোমার চুল পড়া কমবে এবং নতুন চুল গজাতেও এটা খুবই সাহায্য করবে। সুতরাং রোজ রাতে হয় তেল দিয়ে অথবা তেল ছাড়া খুব ভালো করে চিরুনি দিয়ে চুলটা ছাড়িয়ে নেওয়ার পরে অবশ্য করে হেড ম্যাসাজ দিয়ে চুল বেঁধে তবে কিন্তু শুতে যাবে।